আমাদের আশ্রমে যেতে হবে। আমলকি এসো। চলো এসো এসো বলছি, এরকম করতে হয় না। কি ওঠো ওঠো ওঠো। কি হলো? কি হলো? কি ছাড়ুন বলছি, ছাড়ুন। বুঝতে পারছেন ও লেগে দাঁড়ায়। একদম জোরাজোরি করবেন না, ছাড়ুন ওকে। কথা, নবকুমার বাবু ওকে আমাদের এখান থেকে নিয়ে যেতে বলেছেন, আপনি বুঝতে পারছেন না কেন? হ্যাঁ, তো এখন আমি বলছি ওকে আপনারা নেবেন না। ওর দায়িত্ব আমার, আমি ওকে শান্ত করছি। না মোহনা, এখন তো দেখছি পাপলুর থেকে ওই মেয়েটা তোমার কাছে অনেক বেশি প্রায়োরিটি পেলো, তাই তো? এখনো তুমি দাঁড়িয়ে ওর জন্যই লড়াই করে যাচ্ছ। কি হয়েছে? হয়েছে এই দেখো ছোট মামি, কি হয়েছে দেখো। দেখো তোমরা নিজেরাই দেখো, ওই মেয়েটা কি অবস্থা করেছে দেখো। এ বাবা, এ তো কামড়ে দিয়েছে মনে হচ্ছে। কামড়ে দিয়েইছে তো। ওই মেয়েটা বড় আমার আশ্রম থেকে পালিয়েছে, আর তারপরে মোহনা ওকে এই বাড়িতে নিয়ে আসে। ওনারা এসেছিলেন তো ওই মেয়েটাকে এই বাড়ি থেকে নিয়ে যেতে, কিন্তু মোহনা সেটা কিছুতেই হতে দেয়নি। মোহনা মেয়েটাকে আটকে রেখেছে, আর তারপরে কি হাল হলো দেখো। আমার ছেলেটার কি হাল হয়েছে তোমরা নিজেরাই দেখো। জানো ছোট মামা, এই মেয়েটা যাকে তাকে যখন তখন কামড়ে দিচ্ছে। এইটুকু সময়ের মধ্যে আমাদের সবাইকে একেবারে নাজেহাল করে ছেড়েছে। আমার শুধু একটা কথাই বলার আছে, এই মেয়েটা যদি এই বাড়িতে থাকতে চায় তাহলে থাক, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। চল সুভাষ। একই কথা শ্রাবণী, ওই মেয়েটার জন্য তুই কেন যাবি? আর কি করবো তা না হলে? আর কি করবো বলতে পারো? আমার ছেলের ভালো মন্দটা তো আমাকেই বুঝে নিতে হবে, তাই না? শ্রাবণী, কি হচ্ছে নাকি? না হয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য কেউ এভাবে কথা বল? মোহনা তোমার বোন, ওকে ঠিক করে কথা বললেও নিশ্চয়ই বুঝবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বড় মামা চাইছেন না মেয়েটা এখানে থাকুক, আর তাছাড়া ও আজকে যা কাণ্ড করলো তাতে যে কোনো সময় চন্দনারও শরীর খারাপ হয়ে যেতে পারে, ওর ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের কারোর কথা না হয় না ভাবলে তুমি চন্দনার কথাটা একবার ভাবো, ওকে যেতে দাও। সুভাষ স্যার দেখুন, আমি তো ওর কথাও ভাবছি। ওর জন্য যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না সুভাষ, আপনি বোঝার একটু চেষ্টা করুন। ঠিক আছে, তুমি ওকে 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 আশ্রমে যেতে দাও। তুমি ওখানে যাবে, আশ্রমে গিয়ে ওর সাথে দেখা করবে, ওর যাতে ভালো করে খেয়াল রাখা হয় সে ব্যবস্থা করবে। দেখো তাতে আমরাও ভালো থাকবো, চন্দনাও ভালো থাকবে, আর ও ভালো থাকবে। আপনারা প্লিজ ওকে নিয়ে যান। এসো, আপনি ছেড়ে দিন। ও থাকুক রে, প্লিজ ছেড়ে দিন আপনি। এসো এসো মোহনা, এসো, তোমাকে আশ্রমে যেতে হবে। আমরা কি আমলকি আপনারা দাঁড়ান। চুপ করে বসো, বুঝতে পেরেছো? জঙ্গলি মেয়েটা, একেবারে জঙ্গলি। সাংঘাতিক মেয়ে, ওকে এক্ষুনি ওর পিসিদের হাতে তুলে দেওয়া উচিত। সেটা এখন আর সম্ভব নয়। তাহলে তো এরকম ভাবে আমাদের চালিয়ে যাবে। আর ওকে জ্বালাতে দিচ্ছি না। এবার নিয়ে যাই আশ্রমে, তারপর ওকে আমি হাড়ে হাড়ে টের পাবো কড়া শাসন কাকে বলে
এরকম শয়তানির শাস্তি কাকে বলে। প্লিজ আমাকে ছেড়ে দাও মা, প্লিজ ছেড়ে দাও মা, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমার কথাটা একবার শোনো, আমাকে আমলকির কাছে যেতে দাও না, ও আশ্রমে ভালো থাকবে না, ওকে আমি আমার কাছে ছেড়ে রাখবো। প্লিজ আমাকে যেতে দাও, যেতে দাও। যাবি না? এখনো বলছিস যাবি? একটা চর তো শিক্ষা হয়নি, আর কটা চর মারতে হবে তোকে? ওকে এইভাবে মারছো কেন? দাঁড়াও দাঁড়াও, আমি ওকে বোঝাচ্ছি, দাঁড়াও। চুপ কর তুমি। বোঝাবে না? এর বয়স আছে বোঝানোর? একই বাড়িতে অশান্তি চলছে, তারপরে আবার নতুন করে অশান্তি টেনে আনতে চাইছে। তাই ফিরিয়ে আনতে চাইছিস তো না? ফিরিয়ে আনবি? তোর অন্যের জন্য খুব মনে দরদ না? ঠিক আছে, ফিরিয়ে আনবি তো? ফিরিয়ে আন। ফিরিয়ে যদি আনতে হয় না, তাহলে বৈশাখীকে ফিরিয়ে আন। তোদের জেঠু তোদের দুজনকে যেভাবে অপমান করেছে, বৈশাখী থাকলে সেটা হতে দিতে না। ও অনেক হয়েছে নন্দিতা, এবার একটু চুপ করো। কেন? কেন চুপ করবো বলতো? কেন? বুঝতে পারছো না? না কেন চুপ করতে বলছি বুঝতে পারছো না? আমার তো রীতিমতো ভয় করছে যে তোমাদের এই মেয়ে কুটকাচির জন্য আমার আর আমার ছেলের চাকরিটা না চলে যায়। শোনো নন্দিতা, বোঝার চেষ্টা করো, জঙ্গলে থেকে বাঘের সাথে যুদ্ধ করা যায় না। তাই বলছি, দাদার সঙ্গে যা অশান্তি হয়েছে হয়েছে, এবার থেমে যাও, আর বাড়াবাড়ি করো না। আর তোমার দাদা যেটা করলেন সেটা কি? তিনি আমার ছেলে মেয়েদের সঙ্গে যা করলেন। আরে সেই জন্যই তো তোমাকে ঠান্ডা হতে বলছি। তোমার আর আমার কথা বাদ দাও, দাদা মোহন আর নীলয়ের সাথে কেন এমন করছে সেটা তো ভেবে দেখতে হবে। সম্পত্তির ব্যাপারে দাদা আমাদের প্ল্যানের কথা জেনে গেল না তো? বাহ বাহ, আবার সেই ঘুরে ফিরে একই জায়গায় চলে এলে তো। খালি সম্পত্তি সম্পত্তি আর সম্পত্তি। মানে মানে এরকম স্পষ্ট বাবা, তোমাদের এই প্ল্যান প্রোগ্রামে আমি নেই, আমি নেই। বিশ্বাস করো, সত্যি বলছি আমি পারবো না, আমি পারবো না তোমাদের মধ্যে হিসাব করে চলতে। আমি পারবো না, আমার মন যেটা বলবে আমি ঠিক সেটাই করবো। হ্যাঁ ভাববো, আমি আমলকির কথা ভাববো আর কারোর কথা ভাববো না। কি জানি মেয়েটা এখন কেমন আছে, কি অবস্থায় আছে, কিচ্ছু জানি না। না বোঝাবে না? এই মেয়েকে বলছো তুমি বোঝাবে? এসো। পালিয়ে বাঁচবে ভেবেছিল, অত সোজা। এবার দেখ না কি হয়। এমন শাস্তি দেবে না ওকে দিতে বলি, তখন দেখবি। আরে যাচ্ছিস কোথায়? চল দেখি। হ্যাঁ চল 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 চল। এসো আমার সঙ্গে, এসো। এখানে দাঁড়াও। উফ, সারাটা দিন একেবারে হিমশিম খাইয়ে দিল। বাপরে বাপ, এই জন্যই তোমাকে সবাই বলে যে জঙ্গি মেয়ে। আর এরকম দুষ্টুমি করবে? নিজেকে বদলানোর চেষ্টা করো। এবার যদি পালানোর কখনো চেষ্টা করেছো, সেটা কিন্তু খুব খারাপ হবে। ওকে শাস্তি দিন দিদিমণি, ওকে ভালো করে বুঝিয়ে দিন, নাহলে ও আবার পালাবে। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, ওকে আমাদের মতন কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে দিন। চুপ করো তোমরা, কেউ একটাও কথা বলবে না, শুনতে পেয়েছো? আর তুমি একটু আমার সঙ্গে এসো। কি হয়েছে? কি? দেখি দেখি দেখি। ফার্স্ট এড বক্সটা নিয়ে আসুন তো। এটা কাটলো কি করে? এটা এরকম হলো কি করে রে? জেদ না,
আমার প্রশ্নের উত্তর দিবি না তো? ঠিক আছে, জেদ কি করে ভাঙতে হয় না সেটা আমারও খুব ভালো করে জানা আছে। তোমার এটা কি করে হলো তার উত্তর এখনো পেলাম না আমি। এই যে ম্যাডাম, আপনি লাগিয়ে দেবেন নাকি আমি লাগাবো? কেউ লাগাবে না, ওকে ওষুধ কেউ লাগিয়ে দেবে না, ও নিজে একা একা ওষুধটা লাগাবে। তুমি নিজে নিজে এখানে এই ওষুধগুলো লাগাবে একা একা, ঠিক আছে? কেউ ওকে একটাও হেল্প করবে না। কানে গেছে কথাটা আমার? এখান থেকে চলো সবাই। তোমরা ওখানে কি করছো? যাও ওখান থেকে, সবাই চলে এসো। কান্না হাসির দোলায় দোলে ছুটছে মেয়ে, হারছে মেয়ে, হেরে আবার লড়ছে মেয়ে, থামাবে কার সাধ্য কি? ও আমলকি, আমলকি। তুই আমার কথাটা কেন বুঝতে পারছিস না? তুই আমায় বল। আমি আপনাদের কথা মানতে পারছি না। শোন আপনারা আমার- কেন বুঝতে পারছেন না? হ্যাঁ, একটা না একটা কারণ তো আছে নাকি? হ্যাঁ, আচ্ছা আপনি বলুন, এই বাড়িতে তো এতগুলো মানুষ আছে, কিন্তু ওই মেয়েটা, ওই মেয়েটা আমাকে কেন অমন করে আদর করলো? কেন ওই মেয়েটার মনে হলো যে আমি ওর খুব কাছের? কেন কেন মনে হলো আমি ওর আপন? আমার এই প্রশ্নগুলোর উত্তর দরকার, আমার উত্তর দরকার এই প্রশ্নগুলোর। আমার মা, ওর বাবা রে, কি হলো মা? কষ্ট হচ্ছে তো আবার? কেন এরকম করছিস? খুব কষ্ট হচ্ছে। ও আমার শোন, কত করে বলছি মেয়েটাকে একটু চুপ করলে তো, আমার কথা শুনলে তো হয়। আমি যখন কি করি। আপনাদের কিচ্ছু করতে হবে না আমার জন্য, কিচ্ছু করতে হবে না আমার জন্য, কিচ্ছু দরকার নেই। আচ্ছা মা, তুই তুই এরকম কেন করছিস বলতো মা? হ্যাঁ, আমরা তো তোর বাবা মা, কেন আমাদের সাথে আপনি আজ্ঞে করছিস, পরের মতন ব্যবহার করছিস? তুই আমাদের চিনতে পারছিস না মা? চিনতে পারছি না তো, আমি তো চিনতে পারছি না কাউকে। কে আমার মা, কে বাবা, কে দাদা, আমি কিচ্ছু চিনতে পারছি না। কিন্তু কিন্তু ওই মেয়েটা, ওই মেয়েটার কথা আমার বারবার কেন মনে হচ্ছে? ওর গলার স্বর আমাকে কেন টানছে এত? কেন মনে করতে পারছি না আমি? কেন মনে করতে পারছি না? আচ্ছা তুই কেন এরকম করছিস বলতো মা? বাবা মার কথা না ভেবে তুই কোথাকার একটা বাইরের মেয়েকে নিয়ে। তুমি থামবে। দেখছো মেয়েটার কথা বলার শক্তি নেই, কতখানি কষ্ট পাচ্ছে। হোক আপনি আগে, বলুক আমাদের আপনি, কি চাই আসে তাতে? বলুক। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, ওই মেয়েটার কাছে যেতে হবে, আমার জানতে হবে আমাকে। না, কোথায় তুই যাবো? আমাকে যেতে হবে। কোথাও যাবি না, কোথাও যাবি না, তুই বস এখানে। যেতে হবে, তুই কেন বস বসে মা, আছেন? তুই আমাকে বস যেতে এখানে। হবে, মেয়েটার কাছে। একটু ঠান্ডা হয়ে বস তুই। না মা, আমার যেতে হবে, আমার ছেড়ে দিতে লক্ষ্মী হবে। এ কি বড় মামা, আবার এরকম? আমার যেতে হবে। কি বলো তো? ওকে ইমিডিয়েট ঘুম পাড়াতে হবে, নইলে যে কোনো সময় প্রবলেম হয়ে যেতে পারে। কিন্তু কি করে? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ইঞ্জেকশনটা দিয়ে দিই। ইঞ্জেকশন? কিসের ইঞ্জেকশন? ডাক্তারবাবু বলে গেছিলেন না,
যে ইঞ্জেকশনটা দিলেও ঘুম করে দিল। আমি সব ব্যবস্থা করেই রেখেছি। আমি সব ব্যবস্থা করে রেখেছি। কোনো কষ্ট হবে না শোনা আমার মানে আমি injection- তুমি ইঞ্জেকশন দিতে পারো? আমি পারি বড় মামা। আমি এই দেখুন, আমি চন্দনা, চন্দনা, আমাকে মেয়েটার কাছে যেতে দিন হ্যাঁ, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো, কেন যেতে দেবো না? বলছি যে তুমি কেন এরকম করছো? হ্যাঁ, আচ্ছা, তুমি ওই মেয়েটার খোঁজ চাও তো? বেশ, আমি তোমাকে মেয়েটার খোঁজ এনে দেবো, ঠিক আছে? আপনি আমাকে জানাবেন? হ্যাঁ, অবশ্যই আপনি ঠিক জানাবেন তো আমাকে? হ্যাঁ, কেন জানাবো? মেয়েটার কথা, হ্যাঁ? আচ্ছা, এবার তুমি একটু শান্ত হও দেখি। সুভাষ, তুমি ইঞ্জেকশন প্রয়োজনে শিখতে হয়েছিল বড় মামা। আজকে কাজে লেগে গেল। আচ্ছা চন্দনা, এবার একটু রেস্ট, এটা একটু ধরো এই হাতটা। হ্যাঁ, সুভাষ, তুমি আজ আমাকে বাঁচালে বাবা। তুমি না থাকলে আমি মেয়েটাকে নিয়ে যে কি করতাম। বড় মামা কেন এমন করে বলছেন? আমি তো আছি, কোনো টেনশন নেই। বেঁচে থাকো বাবা। ওরে বাবা, ভয়ে তোমার মুখটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। দেখো দেখো, আয়না দেখো, আগে নিজেকে দেখো। খুব হাসি পাচ্ছে না আমার মুখটা দেখে? খুব হাসি পাচ্ছে। না সাবু, তোমার মুখ দেখে নয়, আমি হাসছি অন্য একটা কারণে। অন্য কারণে মানে? কি এমন কারণ ঘটেছে শুনি? কোন রাজ্য জয় করে এসেছো যে বউয়ের মুখ দেখে এত হাসি পাচ্ছে? রাজ্য জয়ের দিকে এগোচ্ছে বিষয়টা। একে একে আমার সব কটা অঙ্ক মিলে যাচ্ছে। এমনিতেই তো সন্দনা স্মৃতিশক্তি হারিয়ে একেবারে জড়ো বড়, এরপর ইঞ্জেকশন খেয়ে একদম শেষ হয়ে যাবে। রইল পড়ে আমাদের অপরপক্ষ, সে তো ইতিমধ্যেই আমার বড় মামার চক্ষু শুন। তাহলে বসার জায়গা একমাত্র আমি। এরপরই গুহ ঠাকুরতা বিজনেস এম্পায়ারটা একেবারে বাধা দেওয়ার কেউ রইল না। কেউ না। আর সেসব কি বলছো তুমি সুহাস? এসব কি বলছো তুমি? কেন বলছো? আমার তো তোমাকে দেখে ভীষণ ভয় করছে সুভাষ। আমার প্রচন্ড ভয় লাগছে। মানে আর 5 জনের মতো তুমিও আমার মামার সম্পত্তির দিকে তাকিয়ে রয়েছো। কেন সুভাষ? কেন সুভাষ? কেন? না, আমি কিছুতেই এসব হতে দেবো না, কিছুতেই না। আমি থাকতে তুমি আমার মামার কোনো ক্ষতি করতে পারবে না। কেন? কেন বলো? কেন কেন এরকম করতে চাইছো? কেন এরকম করতে চাইছো? না, সুভাষ, না, না, সুভাষ, না, তুমি এরকম করতে পারবে না, সুভাষ, না, না। সুভাষ, তুমি যেটা বললে সেটা সত্যি সুভাষ? হ্যাঁ, যে স্বপ্নটা তুমি আমাকে দেখালে সেটা সত্যি হবে সুভাষ? 100 বার।